সিনেমার শুরুতে আর্লিন নামে এক মহিলা বন্দীকে দেখানো হয়, যার কানের নিচে 5040 নম্বরটি উৎকীর্ণ করা আছে। তারপরে তাকে টেক্সাসের ওপারে এক মরুভূমিতে নির্বাসিত করা হয়। সরকার যাদের অযোগ্য বলে চিহ্নিত করে তারাই তথাকথিত ব্যাড ব্যাচ, এবং তাদের নিজেদের মতো করে বাঁচতে হবে এখানে। একটি সাইনবোর্ডে লেখা থাকে যে এই এলাকা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের সম্পত্তি এবং এখানে মার্কিন আইন প্রযোজ্য নয়। বন্দীদের শুধুমাত্র কিছু মৌলিক জিনিস দেওয়া হয়, যেমন একটি রুটি আর এক বোতল পানি। এরপর আর্লিন মরুভূমিতে লক্ষ্যহীনভাবে হাঁটতে থাকে এবং একটি পরিত্যক্ত গাড়ি দেখতে পায়। গাড়িটা নষ্ট থাকায় সে ভিতরে বিশ্রাম নেয় এবং মেকআপ পরে। হঠাৎ আয়নায় দেখতে পায় দুজন লোক গল্ফ কার্টে করে আসছে। সে আতঙ্কে দৌড়াতে থাকে, কিন্তু ধরা পড়ে যায়। অজ্ঞান করে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে আর্লিনের জ্ঞান ফিরলে সে নিজেকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় পায় এবং তার বন্দীরা হাজির হয়। এক পুরুষ তার হাতে চেতনানাশক ইঞ্জেকশন দেয় এবং এক মহিলা হ্যাক্স বা করাত দিয়ে তার হাত কেটে ফেলতে শুরু করে। আমরা জানতে পারি এই লোকেরা নরখাদক, যাকে পায় তাকে ধরে এনে খেয়ে ফেলে। আর্লিন অতিরিক্ত রক্তপাতে অজ্ঞান হয়ে গেলে তারা গরম তাওয়া দিয়ে ক্ষতস্থান দাগিয়ে দেয়। পরে জেগে আর্লিন দেখে যে একটি হাতের পাশাপাশি তার একটি পাও কেটে নেওয়া হয়েছে। পরবর্তী দিনগুলিতে তারা একে একে তার শরীরের আরও অঙ্গপ্রত্যঙ্গ কাটতে থাকে, এমনকি তার কুলোর অংশ। আর্লিন বুঝতে পারে এভাবে মারা যাওয়া যাবে না, তাই সে পালানোর ফন্দি আটে। একদিন সে নিজের মলের মধ্যে গড়াগড়ি খায় এবং নিজের মল দিয়ে শরীর ঢেকে ফেলে। এক নরখাদক মহিলা এই দৃশ্য দেখে ঘৃণায় "আমি এই মশলা ঘৃণা করি" বলে তাকে শিকল খুলে পরিষ্কার করতে নেয়। সুযোগ বুঝে সে কাছে পড়ে থাকা একটি লোহার দণ্ড দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। কাটা পা নিয়ে সে হামাগুড়ি দিয়ে পালায় এবং একটি স্কেটবোর্ড পেয়ে সেটা ভর করে এগোতে থাকে। কিছু দূর যেতেই প্রচণ্ড গরমে পানিশূন্য হয়ে সে পড়ে যায় এবং মনে হয় এবার মরবে। সৌভাগ্যক্রমে এক সন্ন্যাসী তাকে উদ্ধার করে কমফোর্ট নামক এক বসতিতে পৌঁছে দেয়। সেখানকার মানুষজন তাকে সাদরে গ্রহণ করে। 5 মাস পর আর্লিন একটি কৃত্রিম পা পেয়ে স্বাভাবিক জীবনযাপন করে। এখানে তার খাবার, আশ্রয় এবং আয়ের ব্যবস্থা হয়, কিন্তু নরখাদকদের ওপর প্রতিশোধ নেওয়ার শপথ সে ভুলে না। অন্যদিকে নরখাদক দলের নেতা মিয়ামি ম্যান তার মেয়ে হানিকে খুব ভালোবাসে। মানুষ খেলেও সে একজন দক্ষ শিল্পী যে তার মেয়ের ছবি আঁকে। তার সঙ্গী মারিয়া এই হিংস্র জীবনযাপনে ক্লান্ত হয়ে পড়েছে। একদিন প্রতিশোধ নিতে বেরিয়ে আর্লিন মারিয়া ও হানির দেখা পায়। সে মারিয়াকে চিনতে পেরে গুলি করে হত্যা করে। হানি অনাথ হয়ে যায়। আর্লিন মেয়েটির জন্য খারাপ অনুভব করে এবং তাকে কমফর্টে নিয়ে আসে। হানি সেখানে একটি খরগোশ পোষে। মিয়ামি ম্যান মারিয়ার লাশ ও হানিকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। সন্ন্যাসীর কাছ থেকে জানতে পারে হানি কমফর্টে আছে। কমফর্টে এক পার্টিতে দ্য ড্রিম নামক নেতা হাজির হয়। মাদক সেবন করা আর্লিন পার্টিতে মেতে থাকলে হানি তার খরগোশ ধরতে গিয়ে ড্রিমের সাথে দেখা করে। ড্রিম তাকে তার বিলাসবহুল বাসস্থানে নিয়ে যায়। আর্লিন হানিকে না পেয়ে খুঁজতে থাকে। মাদকের প্রভাবে সে কমফর্ট ছেড়ে মরুভূমিতে চলে যায় এবং সেখানে মিয়ামি ম্যানের সাথে দেখা করে। তাকে চিনতে না পেরে সে তার সাথে গল্প করে। পরের দিন সকালে মিয়ামি ম্যান তার কৃত্রিম পা লুকিয়ে রাখে এবং হানির খোঁজ দাবি করে। আর্লিন রাজি না হলে তাকে হত্যার হুমকি দেয়। এক ঘটনায় মিয়ামি ম্যান আরেক নরখাদককে মেরে ফেলে এবং দুজনের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হয়। এক রাতে আর্লিন তার কাছ থেকে ছুরি চুরি করে তাকে হত্যা করতে চায়, কিন্তু মিয়ামি ম্যান জানায় সে কিভাবে কিউবা থেকে অভিবাসী হয়ে মরুভূমিতে বেঁচে থাকার জন্য মানুষ খেতে বাধ্য হয়েছে। ঠিক সেই সময় এক সশস্ত্র লোক এসে মিয়ামি ম্যানকে গুলি করে। আর্লিন তাকে ফেলে চলে যায়। কমফর্টে ফিরে আর্লিন মিয়ামি ম্যানের জন্য চিন্তিত হয় এবং তাকে খুঁজতে যায়। তার স্কেচবুক পেলেও তাকে পায় না। সন্ন্যাসী তাকে উদ্ধার করে সেবা করে। আর্লিন হানির ছবি দেখে তার খোঁজ শুরু করে। একদিন দেখতে পায় হানি ড্রিমের সাথে রয়েছে। ড্রিম নারীদের দিয়ে মাদক তৈরি করে ব্যবসা চালায় এবং তাদের গর্ভবতী রাখে। আর্লিন হানিকে ফিরিয়ে আনতে পরিকল্পনা করে। সে নিজের ড্রিমের কাছে যেতে চায় এবং তার কৃত্রিম পায়ে লুকানো বন্দুক নিয়ে ড্রিমকে হুমকি দিয়ে হানিকে উদ্ধার করে। পরে সে হানিকে নিয়ে মরুভূমিতে মিয়ামি ম্যানের সাথে দেখা করে। মিয়ামি ম্যান তাকে ফিরে যেতে বলে, কিন্তু আর্লিন থেকে যায়। শেষ দৃশ্যে তিনজন একসাথে আগুনের পাশে খাবার খায়। খাবারটি ছিল হানির পোষ্য খরগোশ, যাকে মিয়ামি ম্যান মেরে রান্না করে। হানি তার প্রিয় পোষ্যপ্রাণী হারানোর শোকে কাঁদতে থাকে।